আজ বানিয়েছিলাম লটপটি। দেখুন, প্রত্যেকটা সবজি আমি অল্প অল্প করে নিয়ে নিয়েছি, দিয়ে এরকম কেটে নিয়েছি। শাক আর বাঁধাকপিকে এইভাবে কেটে নিয়েছি, কেটে আমি ধুয়ে নিয়েছি, দিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নিব। নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিব। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঢাকা দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে খেতে হেভি হয় বন্ধুরা। সেদ্ধ হয়ে গেছে শাকটা, আমি ঢাকনা খুলে একটু নাড়িয়ে আমি শাকগুলোকে আমি ছেঁকে তুলে নিলাম। তোমাদের এই ধরনের লটপটি কার কার খেতে ভালো? আমার তো বেশ ভালোই লাগে, জানেন তো বন্ধুরা। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম, আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বিনস, গাজর, মূলো আমি একসঙ্গে ভেজে নিব। হয়ে গেছে, আমি তুলে নিলাম। কুমড়ো আর বেগুনকে আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। এটা ভাজা ভাজা হয়ে এসছে, আমি ওটাকে নামিয়ে নিব। ওই তেলে আমি বড়িগুলোকে ভেজে নিব। একটু লাল লাল করে বড়িগুলোকে আমি ভেজে তুলে নিই। ওই কড়াইতে আবার আমি অল্পখানি সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা গোটা এলাচকে আমি থেতো করে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আদা বাটা আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে আমি নাড়িয়ে টমেটোকে দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম, যতটা পরিমাণ লবণ লাগবে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে আমি নাড়িয়ে অল্পখানি জল দিয়ে দিলাম, স্বাদ মতো আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিলাম। সবজিগুলোকে আমি দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিব। বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি শাকটাকে ঢেলে দিব, দিয়ে বেশ খানিকক্ষণ আমি নাড়িয়ে নাড়িয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। ওতে সাদা সর্ষে আর চাল মগজের বাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, নাড়িয়ে নিয়েছি, দিয়ে এতে বড়িগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়িয়ে নিয়েছি। 5 মেশালি ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ওর ওপরে কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম আলতো আলতো করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি যেই পদ্ধতিতে রান্না করেছি তোমরাও এই পদ্ধতিতে রান্না করো, খুব সুন্দর লাগবে। ওর উপরে আমি ঘি ছড়িয়ে নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে।